আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। আবার হেভিওয়েট ডুয়েল, মহারথীরা একই, শুধু বদলে গেল মহা সংগ্রামের ভরকেন্দ্র। 5 বছর বাদে আরও এক মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্যবাসী। এবার স্পটলাইট ভবানীপুরে। সেখানে তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো ওই কেন্দ্রেরই বর্তমান বিধায়ক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। অন্যদিকে বিজেপির শুভেন্দু অধিকারী। অর্থাৎ 2021-এর পর আরও একবার সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। শুনুন, আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। উনি তো অনেক আগে থেকেই ঘোষণা করেছেন যে এবার মমতা ব্যানার্জিকে হারাবো। একবার নন্দীগ্রামে উনি হারিয়েছেন, উনি বলেছেন যে এবার ভবানীপুর থেকেও উনি হারাবেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 1956 ভোটে জয়ী হন শুভেন্দু অধিকারী। এরপর উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে 58,835 ভোটে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার 144টি কেন্দ্রে বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে বড় চমক হিসেবে ভবানীপুর ও নন্দীগ্রাম 2 আসনেই প্রার্থী হিসেবে নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। ভবানীপুরে 2 মহারথীর নামেই দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। নাম ঘোষণার আগেই হুঙ্কার ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী। এপ্রিল মাসের পরে আপনাকে ছামড়া মেয়েদের রাস্তায় থাকতে হবে। নন্দীগ্রামে হারিয়েছিলাম, ভবানীপুরে হারাবো। কথা দিয়ে গেলাম, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টারকে এবারে এক্স চিফ মিনিস্টার বানাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও আগেই ইঙ্গিত মিলেছিল যে ভবানীপুর কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন তিনি। From Trinamool constituency, you have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a 1 vote. I believe that. I have that trust. 23 এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে নন্দীগ্রামে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে ভবানীপুরে। 2 শিবিরের 2 হেভিওয়েট নেতা নেত্রী মুখোমুখি। শেষ হাসি কে হাসবে জানা যাবে 4 মে। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, আবির দত্ত, এবিপি আনন্দ। ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? যাতে টাকা ডিস্ট্রিবিউশন করতে পারে এই লোকগুলোকে দিয়ে, আর্মস আনতে পারে, ড্রাগ আনতে পারে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে মুখ্য সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি থেকে কলকাতা পুলিশ কমিশনার এবং আরও অনেক পুলিশ কর্তাকে অপসারণ করেছে নির্বাচন কমিশন। জানি এখন উত্তাল রাজ্য রাজনীতি। জানি এদিন ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ। সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন, সাথে আমার নন বেঙ্গলি ভাই বোনেরা দক্ষ অফিসার, বিনীত গোয়েলের মতো মানুষকে, পারভিনের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে, এরকম অনেক এসপি সহ যারা এলাকায় দুর্গা পুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে। কেন দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? দাঙ্গা লাগিয়ে দেওয়া, বিভেদ লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের প্ল্যান। এর পাল্টা জবাব দিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস মনে প্রাণে চাইছে যে পশ্চিমবঙ্গে দাঙ্গা হোক এবং পশ্চিমবঙ্গের দাঙ্গা হয়ে যে শান্তিপ্রিয় বাঙালি তার আতঙ্কিত হয়ে যাক, দাঙ্গার ভয় দেখিয়ে কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী এ ধরনের বিবৃতি দিয়েছেন? বিজেপি এই মুর্শিদাবাদ চলো রাজনীতি, বাবলির রাজনীতি, বিভাজনের রাজনীতি, 70% 30%-এর রাজনীতি, কেটে ভাসিয়ে দেবার রাজনীতি, এগুলো তো বিশ্বাস করে না। আমি শুধু বলবো মুখ্যমন্ত্রীকে যে সমস্ত ব্যবস্থা তো আপনি করে দিয়েছেন। আপনি তো কার্যত আপনার ডিজি উর্দিপাড়া তাকে ট্রান্সফার করিয়ে দিয়েছেন সরকারি অফিসার থেকে একেবারে তৃণমূলের রাজ্যসভা মেম্বার। ফলে আপনার পথ ধরেই নির্বাচন কমিশন খুঁজে দেখছে। সব মিলিয়ে বিধানসভা ভোটের মুখে আমলা ও পুলিশ কর্তাদের অপসারণ নিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও সত্যজিৎ বৈদ্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।